अनर्पित चरिम चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुमुन्नत उज्ज्वल रसां सभक्ति श्रियं हरिपुरट सुंदर तिथि कदम्ब सन्दीपितः सदा हृदय कंदरे स्फुरतु बसचिनंदन राधा कृष्ण प्रणय महिमा कीदृशवानयैवा साध्यो जनाद्भुत मधुरिमा कीदृशवा मोदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजने शचिगर्भ सिंधु हरिंदु राधा कृष्ण प्रणय विकृति धारण शक्तिरस्मा देकात्मना वपि भुवि पुरा देह भेदो गतौ तौ चैतन्याख्यं प्रकट मधुना तद्दयं चैकमाप्तं राधा भावदूते सुबलितं नौमि कृष्ण स्वरूपं वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादन् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। तो आज के আমাদের ৭৫তম চৈতন্য সুধা মাধুরী সেমিনার শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য মধ্যলীলা ঊনবিংশতি পরিচ্ছেদের ২১৬ নম্বর শ্লোক থেকে আলোচনা। ভক্তির ধারাবাহিক সেমিনার শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে শোনাচ্ছেন প্রয়াগরাজের সেই দশাশ্বমেধ ঘাট গঙ্গার তীরে পবিত্র ভূমিতে। সেইখানেই আমরা রয়েছে, সেখান থেকে আপনাদের সেই আলোচনা চৈতন্য চরিতামৃত থেকে সরাসরি পড়ে আপনাদের শোনানোর চেষ্টা করছি। তো আলোচনা চলছে যে কৃষ্ণ ভক্ত তাদের জীবনে ত্যাগ, ভক্তির একটা লক্ষণ হচ্ছে মোক্ষ লঘুতাকৃতি, সমস্ত প্রকার জড় বাসনা কামনা এমনকি মোক্ষ বাসনা পর্যন্ত তুচ্ছ হয়ে যায় ভক্তির আনন্দে। কৃষ্ণ ভক্ত অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। ব্রহ্মানন্দের যে মুক্তির আনন্দ, ভক্তির আনন্দ মুক্তির আনন্দকে তুচ্ছ করে দেয়, এক বিন্দুর তুলনা হয়। সেটারই আলোচনা প্রসঙ্গ। মহাপ্রভু প্রথমে তিনি বলা শুরু করেছেন যে ভগবান ৮৪ লক্ষ প্রকার জীব তিনি
সৃষ্টি করেছেন জলজা নবলক্ষানি, স্থাবরা লক্ষবিংশতি, কৃময় রুদ্র সংখ্যাকা, পক্ষিনাম দশলক্ষণম, ত্রিংশ লক্ষাণি পশুব, চতুর্লক্ষাণি মানুষ। যে জলচর জীব 9 লক্ষ, স্থাবর 20 লক্ষ, 11 লক্ষ হচ্ছে কৃমিকীট, 10 লাখ হচ্ছে পক্ষী, 30 লাখ হচ্ছে পশু, কেবলমাত্র মানুষ হচ্ছে 4 লাখ প্রকার। সেই মানুষের মধ্যে আবার মহাপ্রভু বললেন তার মধ্যে মনুষ্য জাতি অল্পতর, তার মধ্যে ম্লেচ্ছ, পুলিন্দ, বৌদ্ধ সবর, বেশিরভাগ অনার্য নিচু জাতি। এবারে আর্যদের মধ্যে কিছু লোক বেদ পড়ে, বেদ পড়লেও বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাই করে। তাদের মধ্যে যারা বেদ পড়ে তারা শুধু, তাদের মধ্যে অর্ধেক লোক বেদের কিছু শ্লোক, কিছু নীতি কথা মুখে আওড়ায় শুধু। আমাদের সঙ্গে দেখা অনেক ধর্ম কথাও বলে দেয়, কিন্তু ধর্ম নিজের জীবনে পালন করে না। বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাই করে। বেদনিষ্ঠ মধ্যে ধর্মাচারের মধ্যে বহুত কর্মনিষ্ঠ, আবার বেদ পড়ে তার বেশিরভাগ কর্মনিষ্ঠ। কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানী মধ্যে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী, সকলই অশান্ত। এটার উপরে আলোচনা চলছে, কৃষ্ণ ভক্ত কিভাবে নিষ্কাম। গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে তার সান্নিধ্যে বাস করা, তো গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করার পরে নিয়মিত গীতা ভাগবতম শাস্ত্রের শ্লোক পাঠ করে ধীরে ধীরে সেই ভক্তিলতাকে অঙ্কুরোদ্গম বৃদ্ধি করে গোলক বৃন্দাবন তক পৌঁছানো। সেটারই আলোচনা। তারপরে ভক্তের আলোচনা হয়েছে যে ভক্তিতে কত প্রকার ভাব, টোটাল 5টি মুখ্য ভাব, 7টি গৌণ ভাব। এই 7টি গৌণ ভাব, 5টি মুখ্য ভাবকে উজ্জীবিত করে, আর শান্ত থেকে দাস্য শ্রেষ্ঠ, দাস্য থেকে সখ্য শ্রেষ্ঠ, সখ্য থেকে বাৎসল্য থেকে মধুর, এবং প্রত্যেকটি ভাবের ভক্তের দৃষ্টান্ত দিয়েছেন। শান্ত রসের কে, দাস্য রসের, সখ্য রসের, বাৎসল্য, মধুর সব ভাগ দিয়েছেন। তারপরে বলেছেন যে এই যে রতি, কৃষ্ণের প্রতি রতি জাগ্রত করা, এটার আবার দুটো ভাগ, ঐশ্বর্য জ্ঞান মিশ্রা আর ঐশ্বর্য জ্ঞানহীনা।
এটার আবার দৃষ্টান্ত দেওয়া হয়েছে দেবকী বসুদেব, নন্দ মহারাজ, যশোদা এবং বৃন্দাবনে অন্যান্য গোপীদের ভাব, দ্বারকায় রুক্মিণীর ভাব, এসব আলোচনা করা হয়েছে। তো গোকুলে কেবল ঐশ্বর্য জ্ঞানহীন রতি, আর বৈকুণ্ঠ এবং দ্বারকা মথুরা ঐশ্বর্য যুক্ত রতি, সেটা নিয়ে আলোচনা হয়েছিল যে কৃষ্ণ ভক্ত কিভাবে নিষ্কাম, তারই দৃষ্টান্ত দিয়ে আলোচনা হচ্ছিল। কৃষ্ণ বিনা কৃষ্ণ ত্যাগ তার কার্য মানি, অতএব শান্ত কৃষ্ণ ভক্ত এক জানি। স্বর্গ মোক্ষ কৃষ্ণ ভক্ত নরক করি মানে, কৃষ্ণ নিষ্ঠা কৃষ্ণ ত্যাগ শান্তির দুই জ্ঞানে। অ্যাটলিস্ট ভগবানের অন্যান্য ভাবে পৌঁছাতে গেলে মহাপ্রভু বলছেন কমপক্ষে ভক্তকে শান্ত ভাব পর্যন্ত আসতে হবে। শান্ত ভাব, শান্তভাবে শান্ত স্তরে আসার পরে, আর শান্ত স্তরে আসার জন্য তার যোগ্যতা কি লাগবে? একটা হচ্ছে কৃষ্ণের প্রতি নিষ্ঠা, আর কৃষ্ণের তর মানে যেগুলো কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ নেই সেখান থেকে দূরে থাকবে। এটাও আমরা আলোচনা করেছিলাম, হনুমানের দৃষ্টান্ত দিয়েছিলাম। আজকে 216 থেকে দেখি, কালকে তো ভাবছিলাম অধ্যায় শেষ করবো, হয়নি, আজকেও দেখি। তো সর্বপ্রথম আমি সকলকে জানাই এই সঙ্গম থেকে, প্রয়াগ ভূমি থেকে প্রীতির শুভেচ্ছা, অভিনন্দন। আর গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমাচার্য পদায়িনে গৌরকথা ধাম দায় নগর গ্রাম তারিণে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। 216 থেকে 49 পরিচ্ছেদ মধ্যলীলা 216 শ্লোক। নারায়ণ পরা সর্বে না কুতশ্চন বিভ্যতি, স্বর্গাপবর্গ নরকেশ্বপি তুল্যার্থদর্শিনঃ। যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তাহলে কি হবে না, কোনো কিছুতে ভয় করে না, তারা স্বর্গ অপবর্গ নরক তুল্যার্থদর্শী। শ্রীমদ্ ভাগবতের 6ষ্ঠ স্কন্ধে 18 শ্লোক থেকে উৎপন্ন 28 নম্বর শ্লোক। স্বর্গলোকে উন্নীত জড় জগৎ থেকে মুক্তি বা নরক যন্ত্রণা ভক্তের কাছে সমান। ভক্ত কেবল পরমেশ্বর ভগবানের শ্রী পাদ পদ্মের প্রতি আসক্ত হতে চান, তার অপ্রাকৃত সেবা চান। এই দুই গুণ ব্যাপে সব ভক্তজনে, আকাশের শব্দ গুণ যেন সেই ভূতগণে।
এই দুন গুণ মানে কৃষ্ণের প্রতি আসক্তি এবং কৃষ্ণেতর বিষয়ের প্রতি বিরক্তি। শান্তের আরেকটি স্বভাব, শান্ত ভক্তের শান্তের স্বভাব কৃষ্ণে মমতা গন্ধহীন, পরব্রহ্ম পরমাত্মা জ্ঞান প্রবীণ। শান্তরসে শ্রীকৃষ্ণের প্রতি মমতার লেশ মাত্র নেই, কেবলমাত্র পরম ব্রহ্ম পরমাত্মা জ্ঞানের প্রাধান্য। কেবল স্বরূপ জ্ঞান হয় শান্তরসে, পূর্ণৈশ্চর্য প্রভু জ্ঞান অধিক হয় দাসে। শান্তরসে একটু স্বরূপ জ্ঞান, ভগবান কে, আমি কে, ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক, স্বরূপ জ্ঞান। কিন্তু দাসরসে একটা প্রভু জ্ঞান। আমার ছোট ভাই কানায়, তাকে দেখভাল করতে, তাকে যেন কেউ অনিষ্ট না করতে পারে, সক্ষভাবে ঈশ্বর জ্ঞান সম্ভ্রম গৌরব প্রচুর, সেবা করি কৃষ্ণে সুখ দেন নিরন্তর। দাসরসের উপলব্ধিটা কি না, এই অনুভূতিতে প্রচুর পরিমাণে সম্ভ্রম আর গৌরব দুটো থাকবে। দাসরসের ভক্ত নিরন্তর শ্রীকৃষ্ণের সেবা করে শ্রীকৃষ্ণকে সুখ দিতে, সবসময় কিছু না কিছু সেবা খুঁজে। শান্তের গুণদাসে আছে অধিক সেবন, অতএব দাসরসের এই দুই গুণ। শান্তরসের গুণ দাসরসে রয়েছে, উপরন্তু সেবার বৃত্তি রয়েছে, অতএব দাসরসের এই দুটুকু। শান্তের গুণ দাস্য সেবের সংখ্যে দুই হয়, দাসের সম্ভ্রম গৌরব সেবা সখ্যে বিশ্বাসময়। শান্তরসের গুণ ও দাসরসের সেবা এ সক্ষরস দুটিই আছে। দাসের সম্ভ্রম গৌরব সেবার সঙ্গে সক্ষরসে বিশ্বাসময় প্রেম সংযুক্ত হয়েছে। এই বাৎসল্যে শান্তের দুটো গুণ দাসে আছে, দাসের দুটো গুণ সখ্যে আছে। দেখেন হিসাবটা এরকম মনে রাখতে হবে। শান্তরস ছেড়ে দিন, দাস্য, দাস মানে কি, তার সেবা করে। দাসের এবার দুটো ভাব, সম্ভ্রম আর গৌরব। একটা হচ্ছে সমান বলে মনে করা, আরেকটা হচ্ছে সখা আর কিন্তু বয়সে একটু বড়, তাকে শাসন করা। দুটো গুণ আছে। তো দাসে আছে সেবা ভাব, সখ্যে সখ্য ভাবও আছে, আবার দাস্য ভাবও আছে। যখন বাৎসল্যে উঠবে, বাৎসল্যে যখন উঠবে তখন দাসের দুটো গুণ, সখ্যের দুটো গুণ তার ভিতরে প্রভাবিত হবে। কান্ধে চড়ে কান্ধে চড়ায়, কান্ধে চড়ে কান্ধে চড়ে কান্ধে চড়ায় করে ক্রীড়াগণ, কৃষ্ণ সেবে কৃষ্ণে করায় আপন সেবন। সক্ষরসে ভক্ত ভগবানের সেবা করেন, আবার কখনো ভগবানকে দিয়ে নিজের সেবা করেন। সখ্যের এই দুটো আছে। আবার বলা হয়েছে দাসের দুটো গুণ ছিল গৌরব আর সম্ভ্রম। সখ্যে হচ্ছে বিশ্বম্ভ প্রধান সখ্য, গৌরব সম্ভ্রমহীন, অতএব সক্ষরসের তিন গুণ চিন।
সক্ষরস বিশ্বম্ভ্র প্রধান, তাতে গৌরব সম্ভ্রম নেই। অতএব সক্ষর রসের তিনটি গুণ। মমতা অধিক সখ্যে, আত্মসমজ্ঞান, অতএব সক্ষরসের বশ ভগবান। সক্ষরস বিশ্রাম, তাতে গৌরব সম্ভ্রম নেই, অতএব সক্ষরসের তিনটি গুণ। মমতা অধিক কৃষ্ণে, আত্মসমজ্ঞান, অতএব সক্ষরসের বশ ভগবান। বাৎসল্যে শান্তের গুণ, দাস্যের সেবন, সেই সেই সেবনের ইহা নাম পালন। বাৎসল্য রসে শান্ত রসের গুণ, দাস্যরসের সেবা পালন রূপে পরিগণিত হয়। সখ্যের গুণ অসংকোচ, অগৌরবসার, মমতাধিক্যে তাড়ন ভৎসন ব্যবহার। সক্ষরসের অসংকোচ, সক্ষরসের ভয় বা সংকোচ নেই, অসংকোচ, অগৌরব, গুণ ও মমতার আধিক্যে ভগবানকে তাড়ন ভৎসন করেন। ভগবানের কাঁধে চড়েছে। আপনারে পালক জ্ঞান, কৃষ্ণে পাল্য জ্ঞান, চারি গুণে বাৎসল্য রস অমৃত সমান। আপনারে পালক জ্ঞান, কৃষ্ণ পাল্য জ্ঞান, চারি গুণে বাৎসল্য রস অমৃত সমান। এই শ্লোকের তাৎপর্য দিয়েছেন শিল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে বিভিন্ন রসের এই জটিল বর্ণনার সংক্ষিপ্ত সার প্রদান করেছেন। শিল ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন? আমার মনে হয় শিল ভক্তিবিনোদ ঠাকুর সবগুলো একসঙ্গে বুঝাবেন। শিল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে বিভিন্ন রসের এই জটিল বর্ণনার সংক্ষিপ্ত সার প্রদান করেন। তিনি বলেছেন শ্রীকৃষ্ণের প্রতি ঐকান্তিক নিষ্ঠা আর শ্রীকৃষ্ণের তরফ বস্তুতে তৃষ্ণা ত্যাগ, এই দুটি শান্তরসের গুণ। যেমন বায়ু, অগ্নি, জল, পৃথিবী, এই সব কটি উপাদানেই আকাশের শব্দমাত্র গুণ ব্যাপ্ত, তেমনি শান্তরসের গুণ দাস্যে, সখ্য, বাৎসল্য, মধুর রসে রয়েছে। শান্তরসে এই দুটি গুণ থাকলেও মমতা, তিনি আমারই এই বোধ নেই। সুতরাং সেই রসের উপাস্য বস্তু পরব্রহ্ম, পরমাত্মা ইত্যাদি এই উপাসনা ক্রিয়াটি জ্ঞান প্রধান। সেই পরমাত্মাই আমার প্রভু এবং আমি তার নিত্য দাস। এই রকম মমতা জ্ঞান যখন তাতে সংযুক্ত হয় তখন শান্তরস বিকশিত হয়, দাস্যরসে পরিণত হয়। শান্তরস হচ্ছে আমার প্রভু, আমি তার দাস। শান্তরস বিকশিত হয়ে দাস্যরসে, তথাপি তাতে ঈশ্বর জ্ঞান সম্ভ্রম রূপ গৌরব প্রচুর পরিমাণে থাকে। শান্তরসে সেবা থাকে না, দাস্যরসেই সেবা আরম্ভ হয়। শান্তরসে শান্তের গুণ ও মমতা দুটি গুণ দেখা যায়। দাস্যরসে দুটো গুণ, শান্তের গুণ ও মমতা, এই দুটি গুণ দাস্যরসে যুক্ত হয়। আবার সক্ষরসে শান্তের গুণ, দাস্যের গুণ তো আছেই, তাতে বিশ্বাসময় প্রেমও একটু সংযুক্ত। বিশ্বাসের নামই বিশ্বম্ভ, সেই বিশ্বম্ভ প্রধান সক্ষরসে গৌরব সম্ভ্রম নেই। সুতরাং সক্ষরসে তিনটি গুণ, দাস্যে যে মমতা ছিল, সখ্যে যে
আত্মসম সেই তাই বৃদ্ধি পেল। বাৎসল্য রসে শান্তের গুণ দাস্যের সেবন পালন রূপে পরিগণিত। সখ্যের অসংকোচ অগৌরবের গুণ সমাধিক্য তাড়ন ভৎসন ব্যবহার নিজেকে পালক জ্ঞান কৃষ্ণে পাল্য জ্ঞান, এই চারটি রসের গুণ বাৎসল্য অমৃত সমান হয়েছে। এনিহাও কতটুকু বুঝলেন কে জানে। এখানে ভক্তিবিনোদ ঠাকুর বলতে চাইছেন, যেটা আমি বুঝেছি সেটা হলো এটাই, দাস্যের ভিতরে শান্ত গুণ আছে, আবার সখ্যের ভিতরে শান্তের গুণ দাস্যের গুণ সখ্যের গুণ রয়েছে। এবার বাৎসল্যে শান্ত দাস্য সখ্য সব গুণ রয়েছে। দেখেন একটা উদাহরণ দিই তাহলে। বাৎসল্য রস মানে প্যারেন্টসিয়াল লাভ, মানে পিতামাতা। পিতামাতার ভিতরে এটা আছে কিনা দেখেন তো। দাস্যের গুণ আছে, ছেলে মেয়েদের সেবা করার সুখ, সেবা করার প্রবৃত্তি। সখ্য গুণ আছে, বন্ধুর মতো মিশে না বাবা মা। চাণক্যমণি তো বলেই দিয়েছেন যে 5 বছর পর্যন্ত লালন পালন করবেন। লালয়েত পঞ্চবর্ষানি 10 বর্ষানি তাড়য়েত, 5 থেকে 16 পর্যন্ত কঠোর শাসন। প্রাপ্তে তু 16 বর্ষে পুত্র মিত্রবৎ আচরেত, যখন ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে তখন বন্ধুর মতো মিশতে হবে। তাহলে সখ্য গুণগুলো আছে না। তারপরে বাৎসল্য। এবার বাৎসল্য যখন মধুরে যাবে, মধুরে সব আছে, কিন্তু বাৎসল্য ভাবও আছে, সখ্য ভাব আছে, আর দাস্য ভাবও আছে। সেটাই বুঝাচ্ছেন। একটা থেকে আরেকটা, যেরকম আপনি 5 ক্লাস পাস করে 6 ক্লাসে পড়েছেন, 6 ক্লাসে কিন্তু এই 5 ক্লাসের সিলেবাসেও আছে, কিন্তু আবার যখন 11 ক্লাসে যাবেন 5 ক্লাসের সিলেবাস, 6 থেকে 11 ক্লাসের সব আসবে, কিন্তু মাত্রা একটু অন্য ধরনের। সেটাই ভক্তিবিনোদ ঠাকুর বোঝালেন যে অমৃত আনন্দে ভক্ত সহ ডুবেন আপনে, কৃষ্ণ ভক্ত বস গুণ কহে ঐশ্বর্য জ্ঞানীগণে। যে আনন্দ অমৃতের সমুদ্রে শ্রীকৃষ্ণ ভক্ত সন নিমজ্জিত, তাই শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের প্রতি অনুরাগ জ্ঞানীরা বলেন শ্রীকৃষ্ণ ভক্তের বস। ইতি দীক্ষলীলাভি আনন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তম মাক্ষাপয়ন্তম তদ্যসিতঙ্গেষু ভক্তৈ জিততম পুনঃ প্রেম তস্তম সতাবৃতি বন্দে। পদকর্তা সত্যব্রত মুনি দামোদর অষ্টকমে 3 নম্বর শ্লোকে তিনি বলছেন যে ভগবান তার ভক্তকে আনন্দের সমুদ্রে নিমজ্জিত করেন। ইত্যাদি সলীলাভি আনন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্ত মাক্ষা পয়ন্ত। তিনি নিজে ঘোষণা দিয়েছে আমি হচ্ছি ভক্তের বশ। ভক্তই জিতত্বং, ভক্তরা আমাকে ভক্তি দিয়ে আমাকে জয় করে নেয়। মধুর রসে কৃষ্ণ নিষ্ঠা সেবা অতিশয়, সখ্যের অসংকোচ লালন মমতাধিক্ষ হয়। কান্তাভাবে নিজাঙ্গ দিয়া করেন সেবম, অতএব মধুর রসের হয় পঞ্চগুণা। শ্রীকৃষ্ণের প্রতি নিষ্ঠা অতিশয় সেবা, সংখ্যের অসংকোচ মমতাধিক্য পালন ও কান্তাভাবে নিজের অঙ্গ দিয়ে সেবা করে, এই মধুর রসের 5টি গুণ। শান্ত রসের কৃষ্ণ নিষ্ঠা, দাস্য রসের অতিশয় সেবা,
সক্ষরসের অসংকোচ, সেবা ও বাৎসল্যরসের মমতার আধিক্য পালন, এই সব কটি ভাব কান্তা ভাবগত নিজাঙ্গ দানরূপে সেবা দৃঢ়রূপ সংযুক্ত হলে পঞ্চগুণ বিশিষ্ট মধুর রস হয়। তাতে সমস্ত ভক্তেরই সমাহার আছে। অতএব আস্বাদনের আধিক্যক্রমে অত্যন্ত চমৎকারিত্ব। একবার দেখা যাক। দাস প্রথম হচ্ছে শান্ত রসের দুটো গুণ, দাস্যরসের দুটো অধিক গুণ হবে। শান্তের গুণ তো আছে, তারপরে সেবন আর সম্ভ্রম। শান্তের গুণ দাসের সেবন, এই সখ্যে দুই হয়, সখ্যে আর দুটো যোগ হলো। বাৎসল্যেও তিনটি গুণ, আর আর মধুর রসে কৃষ্ণনিষ্ঠা, অতি সেবা হয়। ও এটা আমরা পড়েছি 31-32। মধুর রসের 5টি গুণ, 233, 234। আকাশাদি গুণ যেন পর পরভূতে 1, 2, 3, 4 ক্রমে পঞ্চ পৃথিবীতে। অতএব মধুর এসব ভাব সমাহার, অতএব আস্বাদাধিক্যে করে চমৎকার। যেরকম আকাশে সূক্ষ্ম থেকে স্থূল, আকাশ, বায়ু, অগ্নি, জল আর মাটি, একটা থেকে একটা স্থূল, ঠিক এটাও সেরকম। শান্ত থেকে দাস্য, দাস্য থেকে সখ্য, থেকে বাৎসল্য, থেকে মধুর হচ্ছে শ্রেষ্ঠ। আস্বাধিক্যে করে চমৎকার। এই ভক্তি রসের করিলাম দিক দর্শন, ইহার বিস্তার মনে করিও ভাবন। ভাবিতে ভাবিতে কৃষ্ণ স্ফুরয়ে অন্তরে, কৃষ্ণ কৃপায় অজ্ঞ পায় রস সিন্ধু পারে। কৃষ্ণকে এইভাবে চিন্তা করতে করতে রসের সমুদ্রে ভক্ত ভাসতে থাকবে। এত বলি প্রভু তারে কইলা আলিঙ্গন, বারাণসী চলিবারে প্রভুর হইল মন। প্রভাতে উঠিয়া যাবে করিলা গমন, তবে তার পদে রূপ করে নিবেদন। আজ্ঞা হয় দাসী মই শ্রীচরণের সঙ্গে, সহিতে না পারি মই বিরহ তরঙ্গে। মহাপ্রভু তিনি ভক্তি তত্ত্ব বর্ণনা করে বারাণসী যাওয়ার জন্য রেডি হলেন। তখন রূপগোস্বামী বলছেন, প্রভু আমিও আপনার সঙ্গে যাব। প্রভু কহে, তোমার কর্তব্য আমার অবচন, নিকটে আসিয়াছ তুমি যাহ বৃন্দাবন। বৃন্দাবন হইতে তুমি গৌড় দেশ দিয়া, আমারে মিলিবা নীলা চলেতে আসিয়া। তারে আলেঙ্গিয়া প্রভু নৌকাতে চড়িলা, মূর্ছিত হইয়া তেহ তাহাই পড়িলা। মহাপ্রভু রূপগোস্বামী বলছেন, তোমার কর্তব্য হচ্ছে আমার নির্দেশ পালন করা। তুমি বৃন্দাবনে এসে তুমি রাজ্য পরিত্যাগ করে তুমি প্রয়াগে এসে মিশেছ, এখন বৃন্দাবনের কাছাকাছি এসে গেছো। তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবন থেকে ফেরার পথে বাংলা হয়ে তুমি পুরীতে আমার সঙ্গে মিলিত হবে বলে রূপগোস্বামীকে আলিঙ্গন করলেন। রূপগোস্বামী মহাপ্রভুর আলিঙ্গন পেয়ে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। দাক্ষিণাত্য বিপ্রতারে ঘরে লইয়া গেলা, তবে দুই ভাই বৃন্দাবনের চলিলা। মহাপ্রভু চলি চলি আইলা বারাণসী,
চন্দ্রশেখর মিলিলা গ্রামের বাহিরে আসি, রাত্রে স্বপ্ন দেখে প্রভু আইলা ঘরে, প্রাতকালে আসি রহে গ্রামের বাহিরে। হ্যাঁ, চন্দ্রশেখর আচার্য তিনি মহাপ্রভুকে বাড়িতে নিয়ে গেছেন আর বলছেন, প্রভু আমি কালকে রাত্রে স্বপ্ন দেখেছি আপনি আমার বাড়িতে এসছেন, সেই জন্য আমি ঘর বাড়ি ছেড়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, তুমি কখন আসবে। আচম্বিতে প্রভু দেখি চরণে পড়িলা, আনন্দিত হইয়া নিজ গৃহে লইয়া গেলা। চিন্তা করছে রাত্রে আমি স্বপ্ন দেখেছি মহাপ্রভু আমার বাড়িতে আসছেন, এই চিন্তা করে রাস্তায় অপেক্ষা করছে। হঠাৎ মহাপ্রভুকে দেখে মহাপ্রভু চরণে প্রণাম করলেন আর মূর্ছিত হয়ে গেছে। তপন মিশ্র শুনি আসি প্রভুরে মিলিলা, ইষ্ট গোষ্ঠী করি প্রভুর নিমন্ত্রণ কইলা। বারাণসীতে মহাপ্রভু এসেছেন শুনে তপন মিশ্র মহাপ্রভুর সঙ্গে মিলিত হইলেন। নিজ ঘরে লইয়া প্রভুরে ভিক্ষা করাইল, ভট্টাচার্য চন্দ্রশেখর নিমন্ত্রণ কইল। তপন মিশ্র তার বাড়িতে মহাপ্রভুকে ভোজন করালে আর চন্দ্রশেখর বলভদ্র ভট্টাচার্যকে বাড়িতে নিয়ে খাওয়ালেন। ভিক্ষা করাইয়া মিশ্রে প্রভু পায় ধরি, এক ভিক্ষা মাগি মরে দেহ কৃপা করি। মহাপ্রভুকে ভোজন করিয়ে তপন মিশ্র মহাপ্রভু চরণে প্রার্থনা করছে, একটা নিবেদন আছে, আপনি যদি অনুমোদন করেন তাহলে আমি নিবেদনটা আপনার চরণে রাখতে পারি। কি নিবেদন তোমার? যাবৎ তোমার হয় কাশীপুরে স্থিতি, মোর ঘর বিনা ভিক্ষা না করিবা কতি। যতদিন আপনি কাশীপুরে আছেন ততদিন আমার ঘরে ভোজন করবেন, অন্য কোথাও যেতে পারবেন না। প্রভু জানেন দিন 5-7 সে রহিবা, সন্ন্যাসীর সঙ্গে ভিক্ষা কাহা না করিব। মহাপ্রভু বলেন যে তিনি কেবল 5-7 দিন সেখানে থাকবেন এবং কোনো মায়াবাদী সন্ন্যাসীর সঙ্গে তিনি ভিক্ষা করবেন না। এত জানি তার ভিক্ষা কইলা অঙ্গীকার, বাসানিষ্ঠা কইলা চন্দ্রশেখর এরা ঘর। মহাপ্রভু বলেন ঠিক আছে আমি 5-7 দিন থাকবো, তোমার বাড়িতে থাকবো। মহারাষ্ট্রীয় বিপ্রাসী তাহারে মিলিলা, প্রভু তারে স্নেহ করি কৃপা প্রকাশিলা। মহাপ্রভু আইলা শুনি শিষ্টজন ব্রাহ্মণ ক্ষত্রিয় আসি করেন দর্শন। শেষ করে দিয়ে অর্থাৎ শ্রীরূপ উপরে প্রভুর যত কৃপা হইল, অত্যন্ত বিস্তার কথা সংক্ষেপে কহিল। শ্রদ্ধা করি এই কথা শুনে যেইজন, প্রেম ভক্তি পায় সেই চৈতন্য চরণ। শ্রদ্ধা করি যদি চৈতন্য চরিতামৃত কেউ পড়ে তাহলে তার ভিতরে প্রেম ভক্তির উদয় হবে। শিলরূপ রঘুনাথ পদে যারা, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি প্রয়াগে শ্রীরূপ শিক্ষা নামক চৈতন্য চরিতামৃতের গ্রন্থের মধ্যলীলা 49 পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। তো প্রয়াগে যে শিক্ষা মহাপ্রভু দিয়েছিলেন সেটা এখানে সংক্ষেপে কবিরাজ গোস্বামী আলোচনা করলেন। মহাপ্রভু চলেছেন বারাণসীতে। বারাণসীতে তিনি এখানে রূপ গোস্বামীকে শিক্ষা দিয়েছেন, বারাণসীতে সনাতন গোস্বামীকে শিক্ষা দিয়েছেন। যদি পরের অধ্যায়টা কন্টিনিউ শুনতে চান আপনি হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপে লিখবেন, নাহলে আমরা কাল থেকে ভাগবত পাঠ শুরু করব। ভাগবত পাঠ রবিবার টক শো, সোম থেকে বুধবার ভাগবত পাঠ, বৃহস্পতিবার সুধামাদেব। তো এর পরের অধ্যায়ে
সনাতন গোস্বামী কী করে জেল থেকে মুক্তি হবেন, কী করে হাঁটতে হাঁটতে তিনি প্রয়াগে পৌঁছালেন, প্রয়াগে মহাপ্রভু কি শিক্ষা দিলেন, তার আলোচনা 20 অধ্যায় আছে। সেখানেও মোটামুটি বহু শ্লোক আছে। আমরা মোটামুটি রূপ গোস্বামীর প্রতি রূপ গোস্বামীকে যেভাবে শিক্ষা দিলেন, সনাতন গোস্বামীর প্রতিও মহাপ্রভুর বারাণসীতে, সেখানে একটা দশাশ্বমেধ ঘাট আছে, সেখানে তিনি সনাতন গোস্বামীকে ভক্তি তত্ত্ব শিক্ষা দিয়েছিলেন। তো ওই 20 অধ্যায়টা অনেক বড়, প্রায় 400-এর উপরে শ্লোক আছে। এটা তো 250, 400। আপনারা জানাবেন যে রূপ গোস্বামী সনাতন গোস্বামীর প্রতি মহাপ্রভুর শিক্ষা, এটা শুনবেন না ভাগবত শুনবেন, আমার হোয়াটসঅ্যাপে লিখবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো বোর্ডে আছে, +91 9434 760402। আজকে প্রশ্ন নেই, গীতার স্কোর। ববিতা প্রামাণিক 3টি গীতা মেদিনীপুর থেকে, সোমনাথ কর 3টি গীতা হলদিয়া থেকে, রসবতী গৌরাঙ্গী দেবী দাসী 8টা গীতা চেন্নাই থেকে, গোপারানী গৌরাঙ্গী দেবী দাসী 2টো গীতা পুরুলিয়া থেকে, দত্তপ্রকাশ সেটি 1টি গীতা 10টি স্মল বুক পুনে থেকে, চুমকি মণ্ডল 2টি গীতা বীরভূম থেকে, মনীষ জেন মুম্বাই থেকে 22টি গীতা, কমলাকান্ত দাস কিশোর খুটিয়া 2টি গীতা, অরুণা দাস অধিকারী 108টি গীতা, আশিস জৈন 41টি গীতা, আমেরিকা থেকে অনন্তরূপ নিতাই দাস 21টি গীতা, পুনে থেকে রিম্পা সামন্ত 4টি গীতা, হায়দ্রাবাদ থেকে তুষার দেবনাথ 3টি গীতা, ত্রিপুরা থেকে দেবযানী সেনগুপ্তা বৃন্দাবন থেকে 4টি গীতা, অসিত দুয়ারি চৌধুরী 12টি গীতা, পাঞ্জাব থেকে দত্তপ্রকাশ সেটি আবার 2টি গীতা, সিঙ্গাপুর সুমন 5টি গীতা, শান্তরূপ নিমাই দাস 3টি গীতা, জামশেদপুর থেকে শুভজিৎ জানা 1টি গীতা, সোমা পণ্ডিত 1টি গীতা, কলকাতা থেকে মীরা মণ্ডল 1টি গীতা, কলকাতা থেকে তপন সামন্ত 50টি গীতা, পাঞ্জাব থেকে করুণা অবতার দাস 20টি স্মল বুক চেন্নাই থেকে, পরমেশ্বরী রাধা দেবী দাসী 5টি গীতা, বাংলা থেকে প্রেমা পরমেশ্বরী দেবী দাসী 21টি গীতা, রিঙ্কু প্রামাণিক 4টি গীতা। এই পর্যন্ত। তো সমস্ত গীতা দাতাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই, সেই সঙ্গে গীতা বক্তা ভগবান কৃষ্ণের চরণে আপনাদের এবং আপনার পরিবারের সকলের মঙ্গল সুখ শান্তি সমৃদ্ধি লক্ষ্যে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম